শ্রাবণ মাস এই একটি শব্দেই লুকিয়ে আছে আধ্যাত্মিক শুদ্ধতার এক গভীর বার্তা। হিন্দু ধর্মে শ্রাবণ মাস শুধু একটি সময়কাল নয়, বরং এক সাধনার ঋতু, যেখানে আত্মনিয়ন্ত্রণ, ভক্তি এবং শিব চিন্তন মিলিয়ে তৈরি হয় এক গভীর অন্তর্জাগরণ। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় সৃষ্টিকে রক্ষার জন্য যিনি নিজ কণ্ঠে বিষ ধারণ করেছিলেন, এই বিষের তীব্রতা ছিল এতটাই শক্তিশালী যে তা গোটা সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু মহাদেব নিঃশব্দে সেই হলাহল গ্রহণ করে নিজের কণ্ঠে ধারণ করেন, যাতে তা পৃথিবীর ওপর কোনো ক্ষতি না করতে পারে। সেই কারণেই তিনি নীলকণ্ঠ নামে পূজিত হন। আর এই মহান ত্যাগ হয়েছিল শ্রাবণ মাসে, যা এই মাসকে করে তোলে শিব ভক্তির এক অনন্য সময়। শ্রাবণ মাসে প্রতিটি সোমবারে শিবের আরাধনা করা হয় অত্যন্ত নিষ্ঠা ও নিয়ম মেনে। এই ব্রত কেবল ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মানসিক স্থিরতার প্রতীক। যারা সত্যিকারের ভক্তিভরে এই মাসে শিব সাধনায় মন দেন, তাদের জীবনে আসে এক নতুন ভারসাম্য, এক নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে জীবনের জটিলতা থেকে সরে এসে মানুষ নিজেকে উপলব্ধি করার সুযোগ পায়। ভিতরের নীরবতাই হয়ে ওঠে সত্যিকারের শক্তি, আর ভক্তির পথেই খুঁজে পাওয়া যায় জীবনের গভীর অর্থ। শ্রাবণ আমাদের মনে করিয়ে দেয়, শক্তি মানে তাণ্ডব নয়, ধৈর্যই প্রকৃত শক্তি, এবং মহাদেব হলেন সেই শক্তির প্রতীক, যিনি নীরবে সবকিছু সহ্য করে আজও আমাদের ভক্তিতে সাড়া দেন। অনেকেই জানেন না, শ্রাবণ মাসের প্রতিদিনই এক একটি বিশেষ তাৎপর্য বহন করে। সোমবার ছাড়াও মঙ্গলবার এবং শনিবার শিব পূজা করলে বিশেষ ফল লাভ হয়, কারণ এই দিনগুলিতে কিছু নির্দিষ্ট নক্ষত্র ও গ্রহের অবস্থান শিব তত্ত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। আরও একটি আশ্চর্য তথ্য হলো, এই শ্রাবণ মাসে কেবল পূজা নয়, শিবের ধ্যান, নিঃশব্দ জপ এবং শিব নাম স্মরণ করাও একরকম ফলদায়ী। যোগশাস্ত্রেও বলা হয়, শ্রাবণ মাসে ভগবান শিবের ধ্যান করলে মন প্রাণ সহজেই অন্তর্জগতের সঙ্গে যুক্ত হয়। অনেক সাধু সন্ন্যাসীরা এই সময় হিমালয়ের বিভিন্ন গুহায় গিয়ে একান্তে সাধনায় মগ্ন থাকেন, কারণ এই সময় আধ্যাত্মিক শক্তির প্রবাহ তুলনামূলকভাবে অনেক বেশি সক্রিয় থাকে। শাস্ত্রে এমনটাও বলা হয়েছে, এই মাসে একজন ভক্ত যদি অত্যন্ত একবার নিষ্ঠা ভরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করেন, তাহলে তা তার জীবনের বিপদ ও রুগ্নতা অনেকাংশে কমিয়ে দিতে পারে। এছাড়াও শ্রাবণ মাসে বিল্বপত্র অর্ঘ্য দেওয়া কেবলমাত্র শিবের পছন্দের উপাচার নয়, এই পাতা ত্রিদেবের মধ্যে একমাত্র শিবের শক্তিকে ধারণ করে বলে বিশ্বাস করা হয়। এই মাসের প্রতিটি সোমবার পালন করা হয় শ্রাবণ সোমব্রত। বিশ্বাস করা হয়, নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে জীবনে দুঃখ, কষ্ট, বাধা ধীরে ধীরে দূর হয়। অনেক নারী এই ব্রত পালন করেন মহাদেবের মতো আদর্শ জীবনসঙ্গী পাওয়ার জন্য, আবার বিবাহিতরা করেন দাম্পত্য সুখ ও স্বামীর দীর্ঘায়ুর জন্য। পুরুষরাও এই মাসে উপবাস, জপ, দান ও পূজার মাধ্যমে নিজেদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যান। ব্রত পালনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। প্রতি সোমবার ভোরে উঠে স্নান সেরে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু, বেলপাতা নিবেদন করতে হয়। শ্রাবণ মাসে শুধু উপবাস রাখলেই হয় না, এই সময়টা ভক্তি, ধৈর্য আর আত্মসংযমের মাধ্যমে নিজের ভিতরকে পরিষ্কার করার জন্য এক সুন্দর সুযোগ। অনেক ভক্ত এই পুরো মাস নিত্য শিব পূজা করেন, শিবের নাম জপ করেন আর প্রতিদিন বেলপাতা ও গঙ্গাজল নিবেদন করেন। কেউ কেউ আবার 30 দিন ধরে নিরামিষ খাওয়া, অল্প কথা বলা বা এক নির্দিষ্ট মন্ত্র প্রতিদিন জপ করার সংকল্প নেন। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে মন থেকে শিবকে ডাকা হলে তিনি ভক্তের ডাকে সাড়া দেন। এই মাসে শিবের আরাধনায় মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে যায় আর জীবনের অনেক জটিল সমস্যার সহজ সমাধানও পাওয়া যায়। 2025 সালের শ্রাবণ মাস শুরু হচ্ছে 10ই জুলাই থেকে এবং শেষ হবে 8ই অগস্ট পর্যন্ত। এই সময় মোট 4টি পবিত্র শ্রাবণ সোমবার আছে, 14ই জুলাই, 21শে জুলাই, 28শে জুলাই আর 4ঠা অগস্ট। এই 4টি দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি মন থেকে শিব ঠাকুরের ব্রত পালন করেন আর শুদ্ধভাবে শিবলিঙ্গে অভিষেক করেন, তাহলেই জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। কি দিলে কি ফল হয় সেটা একটু সহজ করে জেনে নিই। দুধ দিয়ে অভিষেক করলে মন শান্ত হয়, দুশ্চিন্তা দূর হয়, মানসিক চাপ কমে। দুধের সঙ্গে চিনি মিশিয়ে দিলে পারিবারিক সম্পর্ক মজবুত হয়, বিবাহিত জীবনে সুখ আসে। গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে জল ঢাললে পাপক্ষয় হয়, জীবনে বাধা কেটে যায়। মধু দিয়ে অভিষেক করলে ব্যক্তিত্ব উন্নত হয়, কথায় মাধুর্য আসে, দাম্পত্য জীবন মধুর হয়। ঘি দিয়ে অভিষেক করলে অর্থ, সম্পদ ও সম্মান বাড়ে আর ব্যবসার জন্যও শুভ। বেল পাতা দিয়ে অভিষেক করলে শিবজি খুবই খুশি হন। বেল পাতা দিয়ে নিয়মিত পুজো করলে কর্মজীবনে উন্নতি হয়। কালো তিল দিয়ে অভিষেক করলে ভাগ্য খোলে, গোপন শত্রুর কুপ্রভাব দূর হয়। দুধ, দই, মধু, ঘি, চিনি একসাথে দিয়ে পঞ্চামৃত অভিষেক করলে শরীর ও মন দুই পবিত্র হয়, জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। আর সবচেয়ে বড় কথা, শিব পূজায় কখনো শোরগোল বা হুল্লোড় নয়, সবসময় শান্তভাবে মনোযোগ দিয়ে ভালোবাসা নিয়ে করবেন। যদি সময় না পান, তবে অন্তত সকালে উঠে ওম নমঃ শিবায় 108 বার জপ করুন আর শিবের নাম নিয়ে দিন শুরু করুন। শ্রাবণ মাস শুধুই একটা ব্রত নয়, এটা এক আত্মশুদ্ধির যাত্রা। যারা নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে এই সময়টা কাজে লাগান, তারা জীবনে এক নতুন শক্তি,
ধৈর্য আর শান্তির সন্ধান পান। এই শ্রাবণ মাসে হোক আপনার জীবনে এক শুভ পরিবর্তনের শুরু। ভগবান শিবের আশীর্বাদে আপনার সব মনস্কামনা পূর্ণ হোক। আর যদি আপনি জানতে চান কিভাবে ঘরে বসেই সঠিক নিয়মে শ্রাবণ মাসের পূজা করবেন, কোন কোন উপকরণ লাগবে, কোন কোন দিনে কি ব্রত পালন করবেন, তাহলে আমাদের চ্যানেল জ্যোতিষ ভবন ইন্ডিয়া টোটকা অ্যান্ড রেমিডিস অবশ্যই দেখুন। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।